60 লক্ষ লোক আসামি, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে আসামি। অপরাধ এরা বিরোধী দল করে, অপরাধ এদের পরিবর্তন চায়, তারা একটা সুষ্ঠু নির্বাচন চায়। এইভাবে আমারও তারা তাদের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে তারা আমারও সেই এমন একটা অবস্থা তৈরি করলো যে বিরোধী দলকে তারা একেবারে নিশ্চিহ্ন করা, নির্মূল করার জন্য ব্যবস্থা। গেল 14 এপ্রিল ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের পর রাজনীতির মাঠে নতুন আলোচনা। বিএনপির কত নেতাকর্মী কারাগারে, আসামি বা কতজন? এই বক্তব্যের একদিন পরেই ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চ্যালেঞ্জ করেন বন্দির তালিকা প্রকাশের। আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছি, 60 লাখ লোকের আমি তালিকা চাই। ছিল 20,000, এখন সেটা 60 লাখ। তো 60 লাখ বন্দি বিএনপির নেতাকর্মী, এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ করে, না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে। সরকার পতনের ডাক দিয়ে বিএনপির ডাকা আন্দোলনের ছন্দপতন হয় গেল বছরের 28 অক্টোবর। নয়াপল্টনে এই মহাসমাবেশের পর হামলা, মামলা, গ্রেফতারে রাজনীতির মাঠে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে বিএনপি। গ্রেফতার হন দলের শীর্ষ নেতারা সহ অনেক নেতাকর্মী। বিএনপি থেকে পাওয়া সবশেষ হিসেব বলছে 2009 সাল থেকে এখন পর্যন্ত সারা দেশে লাখেরও বেশি মামলা হয়েছে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে, যেখানে নামে ও বেনামে মিলিয়ে আসামি আছে 50 লাখের বেশি। আর গেল 28 অক্টোবর থেকে 25,000-এর ওপর নেতাকর্মী গ্রেফতার হয়েছেন এখন পর্যন্ত। মামলা হয়েছে 750-র বেশি, যেখানে আসামির সংখ্যা প্রায় 80,000। বিরোধী দল মত পথকে নিয়ন্ত্রণ করার জন্য এবং রাজনীতিকে ধূলিসাৎ করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদেরকে, লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। এবং এই যে মামলা দায়ের করা হচ্ছে, এইটার প্রবণতাটা কিন্তু শুধুমাত্র রিসেন্টলি এটা বেড়েছে বিদ্যুৎ গতিতে, বাট এটা 2009-10 সন থেকে কিন্তু শুরু হয়েছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পার্টির সম্মানিত মহাসচিব মহোদয় যা বলেছেন, সেই তখন থেকে এখন পর্যন্ত, অর্থাৎ আওয়ামী লীগ সরকার তো তখন থেকে ছিল। মোট কথা হলো কি, মামলার প্রবণতাটা এই পর্যায়ে ছিল যে একটা মানুষ, বিএনপির একজন নেতা অথবা দায়িত্বশীল কর্মী মৃত, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করার পরে চার্জশিট দেওয়া হয়েছে, অর্থাৎ পুলিশ তদন্তেও পায় না সে যে মৃত। তো এই সমস্ত বিষয়গুলো তো শুধুমাত্র বিএনপির মহাসচিব কেন, প্রত্যেকটা মানুষে, আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটা দেশের আপামর জনসাধারণের মধ্যে রাজনৈতিক সচেতন, রাজনৈতিকভাবে যারা কর্মী, তারা বলে আসছেন। আর সরকার যদি মনে করে যে হ্যাঁ বিএনপির দাবি সত্য না, সেই ক্ষেত্রে সরকার তো একটা শ্বেতপত্র প্রকাশ করুক বিএনপির দাবিকে মিথ্যা প্রমাণ করার জন্য। সেটা করবে না, কারণ সরকার জানে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা বিরোধী দল মত পথকে রাষ্ট্রীয় নিপীড়নের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে মামলার আসামি করেছে। 28 অক্টোবরের পরে নির্বাচন পরবর্তী সময়ে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে গিয়ে মামলার আসামি যারা ছিলেন বিএনপির নেতাকর্মী, তারা অনেকে মুক্ত হয়ে আছেন, আগাম জামিনে মুক্ত আছেন। এবং যারা জেলখানায় ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, মির্জা আব্বাস সাহেব এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সহ মুক্তি পেয়েছেন। তো এখন কারাগারে খুব বেশি একটা ওরকম নেই, বাট মামলা যেগুলো চলমান ছিল, মামলা তো অব্যাহত আছে। আসামি নাকি বন্দী, এমন প্রশ্নে বিএনপি নেতারা বলছেন বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে তথ্যগত বিভ্রান্তি ছড়াচ্ছেন ক্ষমতাসীনরা। মানুষকে বিভ্রান্ত করা, চোখে ধুলো ছিটিয়ে তাদের নিজেদের স্বার্থ উদ্ধার করা এবং আরও কত দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে সে সমস্ত প্রক্রিয়া বের করা। সেইখানে তাদের সামনে প্রথম বড় প্রতিবন্ধকতা হচ্ছে জনসমর্থন পুষ্ট বিএনপি। এই জনসমর্থন পুষ্ট বিএনপিকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য মনের মাধুরী মিশিয়ে যখন যেটা বলা দরকার সেটা বলেন। মির্জা ফখরুল ইসলাম সাহেব মূলত বলেছেন 60 লাখ আসামির কথা, বন্দির কথা বলেননি। বন্দি 60 লাখ কোত্থেকে আসবে? আর 60 লাখ মানুষকে বন্দি করা সম্ভব না কারো পক্ষে, কোনো একটা দলের। সেই কথাটাকে নিজের মনের মাধুরী মিশিয়ে ওবায়দুল কাদের ভাই বলেছেন যে কথাটা আসলে উনি তথ্যগত বিভ্রান্তি ছড়িয়েছেন। এই জন্য
আওয়ামী লীগের পক্ষ থেকে বরঞ্চ সাধারণ মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত যে আমরা ভুল বুঝে ভুল উত্তর দিয়েছি, সুতরাং আমরা জাতির কাছে ক্ষমা চাই। খুব শিগগিরই দলকে সংগঠিত করে আবারও জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে রাজপথে নামার কথাও জানালেন বিএনপির নেতা। 28 অক্টোবরের ঘটনাটাকে যেভাবেই হোক সরকার তার পুরোপুরি রাষ্ট্রশক্তিকে সশস্ত্র অবস্থায় ব্যবহার করে আমাদেরকে থামিয়ে দিয়েছে। থামিয়ে দেওয়ার পরবর্তী সিদ্ধান্তটা আমরা সেইভাবে নিতে পারিনি সঙ্গত কারণেই। তাৎক্ষণিক জরুরিভিত্তিক সিদ্ধান্তগুলো দিতে যাতে আমরা না পারি একত্রিত হয়ে, এজন্য আমাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে। এক গ্রুপকে ধরে কারাগারে ঢোকানো হয়েছে, এক গ্রুপকে তারার উপর রাখা হয়েছে সারাক্ষণ যাতে দৌড়ের উপরে থাকে, আর এক গ্রুপ আত্মগোপনে চলে যেতে বাধ্য হয়েছে। ওই জায়গাটা যে আমরা হোঁচট খেয়েছি সেখান থেকে তো কিছুটা আশাহত তো আমাদের নেতাকর্মীরা হয়েছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এবার এই পুরো রমজান মাসটাকে আমরা সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু আবার একটা আশার একটা সঞ্চার আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের মধ্যে। সুতরাং যেটুকু মনক্ষুণ্ণতারা হয়েছিলেন সেটা ইতিমধ্যে দল কাটিয়ে উঠতে পেরেছে বলে আমি মনে করি। মানুষের জীবনের চলমান সমস্যাগুলো কি সেটার উপর ভিত্তি করে আমরা কর্মসূচি দেব খুব তাড়াতাড়ি। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।